নাও দাদা পানি। এই শরবত খেয়ে তোমার পরানটা শান্ত করো। তাহলে তুই পানি নিয়ে বসে আছিস, আমি নামাজে দেখে তুই আমাকে ডাক দিসটি। ঠিক আছে, শরবতটা আমার না বড্ড পানি পিপাসা লেগেছে, তো তুই আমার জন্য শরবত এনে অনেক ভালো করেছিস। ঠিক আছে, এখানে বসেই আমি শরবতটা খাচ্ছি। হ্যালো হ্যালো, তোমার কি হয়েছে দাদা? দাদা তুই আমাকে কিসের শরবত খাইলি গুনু? দাদা গুনু 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 দাদা গুনু, শরবতই খেয়ে যে আমার বুকটা ঝলে যাচ্ছি। তুই আমাকে কিসের শরবত খাওয়ালি গুনু? দাদা গুনু রে, আমার চোখে দুটো যে ঝাপসা হয়ে আছে, আমি যে চোখে কিছুই দেখতে পাচ্ছি না। এই গুনু গুনু রে, তুই আমাকে কিসের শরবত খাইয়েছিস গুরু? আমার বুকটা চলে পড়ে যাচ্ছে গুরু, আমি যে আর সহ্য করতে পারছি না গুরু। গুরু 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 কালাইক আমি তো কিছুতেই সহ্য করতে পারছি না গুরু। তুই আমাকে দাদা কি খাইয়েছিস বল? বল বল, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না গুরু। গুরু চলে যাচ্ছে গুরু রে, আমার মুখটা চলে যাচ্ছি গুরু। গুরু তুই আমাকে একটু শক্ত করে ধর গুরু। গুরু তুই আমাকে একটু শক্ত করে ধর। আমার মনের আশা বুঝি পূর্ণ হলো না রে গুরু। আমার বাবার কথা বুঝি আমি 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 রক্ষা করতে পারলাম রে গুরু। অনেক সাত ছিল গুরু। দাদা আমি জীবনে কোনো বিবাহ করিনি। গুরু আমি মনে করতাম তুই 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 আমার সন্তান। আমি খালেক একটু আমাকে এদিকে আমি তোকে একটু আমি সহ্য করতে পারছি না রে গুরু। তবে খালে খেলে বলিস সে যেন আমার লাশটা কাঁদতে তুলে দিয়ে আমাকে আমার কবরে এক বস্তি মাটি তাই গুরু। আমি যে সহ্য করতে পারছি না, শোন আমি চলে যাচ্ছি। আর হয়তো মাত্র দেরি হয়তো আমার পিতা হাত ছাড়ে দিয়ে ডাকছে, বলছে ওরে রফিক তুই শীঘ্র করে চলে আয়। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। দাদা দাদা কি গুনো দাদা কি হয়েছে দাদা দাদা আমাদের দাদা আর বেঁচে নেই দাদা
যারো আছে তোরা পাইলে জোড়াই জোড়াই দাদা তুই এ কি করলে দাদা? তুই তুই নিজের হাতে বিষ তুলে তুই আমার হাতে দিলি দাদা। আমি কেমন আমি আমার নিজের দাদাকে নিজের হাতে বিষ খেয়ে মেরেছি। তুমি চলে গেছো ভুল বুঝে দূরে সরেছো। তুমি আমায় বলে দাদা দিয়েছো ভুল বুঝে দূরে সরেছো। নিজের হাতে দিয়েছি
কাছে যাবো পুকুরে বেটা চলে দাদা তুমি একটিবার তুমি তুমি আমাকে গুরু বলে ডাকো দাদা ও দাদা আমার প্রাণের দাদার সৎ কাজের ব্যবস্থা করবি তাই চল তাই চল বোন না আমার যাবার সময় হলে দুয়ার খুলে
রেখেছে রে। সুধা, সুধা, চল। আর দাদার লাশ নিয়ে বয়ে থাকলে চলবে না। হে খুদা, তুমি আমার দাদাকে তুমি শিখে তুমি আমার দাদাকে তুমি শান্তি দিও। চল চল খুদা। রাজি নয়? আরে শালা রাজি হবে না মানে তোমার মতো ছেলে পেলে কোন শালা মেয়ে না দেবে? তাহলে রফিক কাজী রাজি হয়েছে? আরে শালা শুধু রাজি নয়, একেবারে বিয়ে ঠিক করে এসেছি। দাদু, হ্যাঁ, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তা আমি ভাবতেও পারছি না। আচ্ছা থাক থাক, এই পূর্বসে আমাকে ধন্যবাদ না দে, ও ঘুনু ঘরে নে কাকে দিও। হ্যাঁ, তখন দেখবে তোমাকে কত প্যার করে আদর করবে। হ্যাঁ, দাদু, আচ্ছা থাক, দেখে সব কথা, এবার বিয়ের সব ব্যবস্থা করো, বাড়ি ঘর সব সুন্দর করো, আর বিয়ের জন্য এই টাকা পয়সার ব্যবস্থা করো। দাদু সাহেব, এখন আমি টাকা কোথায় পাবো? কাকা যে আমাকে একটি পয়সাও দেন না। বলো বলো দাদু, এখন আমি এত টাকা কোথায় পাবো? হ্যাঁ, একটা উপায় আছে। ছোট জোর, আমি দেবো আপনাকে টাকা। আব্দুল হামিদ, তুমি সামান্য চাকর, হ্যাঁ, তুমি এত টাকা কোথায় পাবে? আমি চাকর হলেও চেয়ারম্যান দলের মতো কষাই নই। আমি যে অনেক টাকা জমেছি ছোট হজুর, ওই যে আমাকে হাত খরচের জন্য 2-4 আনা করে পয়সা দিতেন, তার সম্পূর্ণ আমি জমে রেখেছি। তাছাড়া মাসিক বেতনও আমি জমা রেখেছি। আব্দুল হামিদ, ছোট হজুর, তুই এত মহান। আমি যে মূর্খ মানুষ, এত সে সব বুঝি না। আপনি যে আমার মাথার মনি, তাই মনিবের বিপদে আমি যে আপনার সাহায্য করতে না পারি, তাহলে যে পরে পরে যে আমি কাঁদতে পারবো না, শান্তি খুঁজে পাবো না। যান দাদু, আপনি যে বিয়ার ব্যবস্থা করুন। ওরে আব্দুল হামিদ, তুমি তো এত বহল। আমি আগে ভাবি নাই রে, আমি আগে ভাবি নাই। তুই ভালো করে চিরাশুনি করো, তুই যে এত মনোবল প্রতি এত দরদ, আমি ভাবতেও পারি নাই ভাই, আমি ভাবতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি খুব খুশি হলাম ভাই। যাও ভাই। তাই যাচ্ছি ছোট জোর। আব্দুল হামিদ,
অনুসরণ করতে ছোট জোর। কারিগর পরিষ্কার কর, কারণ আমার সকল কাজ তোকে যে করতে হবে, তাই আমার সাথে আয়। তাই চলুন ছোট জোর। আজও কি গুনাইকে আমি পাবো না। আজও আমি ওই গুনায়ের সুন্দরী রূপখানা যখন আমার সামনে ভেসে আসে, আমি আজও ভুলতে পারছি না। আমার দোস্ত রহমান খাও পারলো না, আর আমার দোস্ত রহমান খাও একটি ব্যবস্থা করে দিতে পারলো না। তাহলে কি আমাকে সারা জীবন দ্বিধায় জ্বলতে হবে? না, অসম্ভব। যেভাবেই হোক ছলে বলে ওই সুন্দরী গুনাইকে আমার হাতের মুঠোয় আনতে হবে। আসসালামু আলাইকুম কাকা। কি তুই তাজে কি বলতে চাও বলো? কাকা, আমার 50টি টাকার প্রয়োজন। কাকা, টাকা একটি কারো করিও তুমি পাবে না। আমার দরকার হয়েছে। না, আমি তোমাকে কোনো টাকা করে দিতে পারবো না। আমি এখনো ছেলে মানুষ, তুমি এভাবে টাকা পয়সা খরচ করলে যে সব শেষ করে দিবে। তাহলে কি আমি টাকা পাবো না? না, তুমি কোনো টাকা পাবে না। আমার বাবা আপনার কাছে 9 লক্ষ টাকার জমিদারি গচ্ছিত রেখেছেন। যখন সময় হবে তখন তুমি সব ফেরত পাবে। এখন তোমার এগুলো ফেরত পাওয়ার সময় আসেনি। এখন তো আমার 50টি টাকার দরকার। 50 টাকা কেন, একটি কানা করেও তুমি পাবে না। এটাই আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। বেশ, আমি তাই যাচ্ছি। তবে যাবার বেলায় আপনাকে বলে যাচ্ছি, আজ আমি শূন্য হাতে ফিরে গেল, আবার আসবো। সেই দিন আমার 9 লক্ষ টাকার জমিদারি আপনার কাছ থেকে কড়াই গন্ডায় আদায় করে নিব। আমিও জমিদার লাল মিয়ার ছেলে, আমার নাম তুতা মিয়া। কথাটা মনে রাখবেন। আমাকে হুমকি দিয়ে চলে গেল ছোড়া, এত বড় সাহস! আমার ভাতস পুস্ত হয়ে আমাকেই হুমকি দি। আমিও দেখে নেব কোথাকার পানি কোথায় গড়ে। এই তো এসেছি বিয়ের বর। আব্দুল হামিদ, ওই তুতাকে নিয়ে আসো। একলা এসো না, ওই তুতাকে নিয়ে আসো। হ্যাঁ, এই এখন বিয়ে পড়াবো আমি। ওই তুতারে নিয়ে আসো, তুতারে।